দুদিন হয়ে গেল, রথ চলে গেল, এখন আমি এই ভিডিওটা ছাড়তে বসেছি। তো তোমাদের রথযাত্রা কেমন কাটলো আমাকে জানিও, আর আমার রথযাত্রা কেমন কেটেছে সেটা আমি তোমাদেরকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমাদের রথ দেখতে যাওয়া তো ঠিকই ছিল না, কারণ সকাল থেকে আমার ঠাম্মাকে নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে। তারপর মা বাবা অনেক রাত্রে ফিরেছে, মানে 8টা নাগাদ। তারপর আমরা 8টা 10-15 নাগাদ বেরিয়েছি। প্রথমে আগে রথটা দেখে নিলাম। আর রথ দেখতে যাব, কিছু খাবো না এটা তো হতেই পারে না। বাড়ি থেকে প্ল্যান করেই গেছিলাম যে মোমো খেতেই হবে। ওখানে গিয়ে একটু মোমোটা বসেছিল, আগে মোমোটা কিনে নিলাম। তারপর এখানে এসেছিলাম একটা পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাটের দোকানটা এতটাই ভিড় ছিল, আমাদের অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল। তারপর দাঁড়িয়ে থাকার পর অবশেষে পেলাম পাপড়ি চাটটা হাতে। আর খেয়ে দেখলাম মোটামুটি খারাপ খেত না, বেশ ভালোই খেতে, অন্যান্য মেলার তুলনায় বেশ ভালো খেতে। তারপর বসেছিল পাশেই একটা ডাল পকোড়া, সেখান থেকে আমরা চিকেন পকোড়া আর ওই ডালের যে পকোড়াগুলো হয় ওটা কিনেছিলাম। একদমই ভালো ছিল না গো, মানে ভেবেছিলাম হয়তো খুব ভালো হবে, কিন্তু ভালো লাগেনি। তারপর মুখটা একটু ভালো করতে চলে এলাম ফুচকা খেতে। ফুচকাটা তো দারুণ ছিল। তোমাদের কি কাটলো সেটা আমাকে অবশ্যই জানিও।